আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মাগুরাডাঙ্গা একটি এলাকায়, যেখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের পিছনে একটি বট গাছকে কেন্দ্র করে শুরু হয়েছে মাজার পূজা। এখানে আছে, আপনারা দেখতে পারবেন যে এখানে কিভাবে মানুষ একটা গাছের গোড়ায় মাথাটা নত করে দিচ্ছে, আল্লাহর কাছে নত না করে গাছের কাছে নত করছে, গাছের থেকে তেল নিচ্ছে, নিয়ে সেটা আবার সেটা গায়ে লাগাচ্ছে, তারা শেফা কামনা করছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এভাবে আপনারা আমাদের সাথে থাকতে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন কোথায় আছি, কি অবস্থা, আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনি দেখেন আমার পিছনে একটা গাছ আছে, কিছু গাছ আছে, গ্যাসকে কেন্দ্র করে সবাই কিভাবে উঠছে, মাথা নত করছে, তেল দিচ্ছে, এটা দিয়ে সেখান থেকে আবার তারা নিজের শরীরে লাগাচ্ছে এবং বলছে যে আমরা সুস্থ শেফার জন্য যাচ্ছি। একজন দেখতে পাচ্ছেন, একজন এখন দুধ ঢেলে দিচ্ছে, গরুর দুধ, ওটা এখানে আনছে এবং তার নাকি শেফা হবে, সে নাকি এখান থেকে যে তার গরুকে শেফা দান করবে এবং সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে কত মানুষ বাচ্চাকে নিয়ে আসছে, মুরব্বীরা আছে, বৃদ্ধরা আছে, সবাই এখানে এসে কিভাবে তারা শেফা চাচ্ছে। আসলে এটা কি কতটুকুনি সত্য? আসলে কি শেফা সম্ভব, মুক্তি সম্ভব, নাকি অসম্ভব কিছু? আমরা কেন অসম্ভবকে সম্ভব করতে চাচ্ছি? আমরা কেন বোঝাতে চাচ্ছি যে এক আল্লাহ ছাড়াও অন্য কারোর প্রতি সিজদা দেওয়া জায়েজ আছে? আমরা মুসলিম সমাজ কেন এগুলো বলতে চাচ্ছি? বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সবাই একই সাথে যে জন্য করছে, কাজ করছে, তো সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমরা দেখাতে চাচ্ছি যে সবাই তাদের শরীরের সুস্থতা কামনা করছে। ওই যে ওইদিকে কেউ দুধ গাছের গায়ে ঢালছে, দুধ ঢেলে তারা চাচ্ছে তাদের গরুর শেফা যাতে কামনা হয়। আপনাদেরকে এইমাত্রই দেখালাম যেখানে একটা গাছের গোড়ায় দুধ ঢেলে দিচ্ছে। গাছ কি আমাদেরকে সব কিছু দেবে? গাছ কি আমাদেরকে ক্ষুধাতামা? গাছ কি আমাদেরকে দিতে পারে? আমরা এটা কেন বুঝি না যে গাছকে যে দিচ্ছে আমরা কেন তাকে স্মরণ করছি না? আমরা কেন এটা বুঝতেছি না? তো আমার মূল মেসেজটা এটা যে আমরা যেন আসল শেফার জায়গায় খুঁজে পাই এবং সব কিছু আমরা উপরওয়ালার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। কথায় আছে যে কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, কোনো অদ্বিতীয় নেই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু বুঝাচ্ছি আপনাদেরকে। তো এ পর্যন্তই আজকের ভিডিও, দেখা হবে। ক্যামেরা ঘুরো। আজকে আমি আপনাদেরকে দেখালাম এইখানের দৃশ্যটা, দেখা হবে নতুন কোনো ডকুমেন্টারিতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি মাগুরাডাঙ্গা থেকে। আল্লাহ হাফেজ।